পবিত্র রমজান মানে ইফতারের বাহারি আয়োজন নিয়ে বান্দরবানের পার্বত্য জেলার বিভিন্ন দোকানগুলোতে জমে ওঠে ইফতার বাজার। আমরা দেখেছি আসরের নামাজের পরে নামাজ থেকে মুসল্লিরা বের হয়ে সারিবদ্ধভাবে বান্দরবানের বিভিন্ন দোকানগুলোতে তারা ইফতারি কেনার জন্য আসছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু ক্রেতার সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের যে রমজান আছে বিভিন্ন রকমারি ইফতার, পাশাপাশি পাহাড়ে যে 12টি জাতিগোষ্ঠীর যে মিলন মেলা তাদেরও কিন্তু ইফতারের যে সান্তা হয় সেটি যেমন হয়ে ওঠে, তেমনি রকমারি বাহারে বিভিন্ন ইফতারের আয়োজন, ইফতার নিয়ে কিন্তু বর্ষা সাজিয়ে বসে বান্দরবানের বিভিন্ন দোকানগুলোতে। তেমনি আমরা বেশ কিছু দোকানির সাথে কথা বলেছিলাম যারা ব্যবসায়ী, তারা আমাদেরকে বলছে বান্দরবানের মান গুণ এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে তারা প্রতি বছর রমজানকে সামনে রেখে কিন্তু বিভিন্ন আয়োজনগুলো করে থাকে। বিশেষ করে বেগুনি, পেঁয়াজু, জিলাপি, চিকেন স্টিক থেকে শুরু করে হালিম, বরহানি। আমরা পবিত্র রমজান উপলক্ষে সোনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মরিচা, জিলাপি এগুলো সব তৈরি করি। এগুলো সব আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলি রাখার চেষ্টা করি সবসময়। আমরা প্রতি বছর ইফতারি বিক্রি করি। তারপর এখানে হাড় সাপ্তাহ আছে, ফিঙ্গি আছে, তারপর ইফতারের পরে সেমাই আছে, আর সবজি ভাড়া মিজানে আছে, জিলাপি আছে, বেগুনি আছে, তারপর আপনার এই সমস্ত চিংড়া, তারপর শাক বড়া, ছনা, সাথে আমাদের হালিম আছে, পিন্নি আছে, সেমাই আছে, এগুলো আমরা বিক্রি করতেছি। আমরা মোটামুটি ভালো চলে স্যার, আমরা এখানে কাস্টমারকে দিয়ে আপনি ইয়ে করতে পারতেছেন। আমাদের প্রচুর বেচা বিক্রি আছে, মোটামুটি ভালো, মাংস মনে ভালো। এখানে আছে যে সোনা, পেঁয়াজু, জিলাপি এগুলি আছে, এগুলি বিক্রি করতেছি। আর পিন্নি আছে, পাটি আছে, সেমাই আরো ইফতার করা হবে। চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। আমরা ক্রেতাদের সাথে কথা বলতে যেমন বলেছি, তেমনি বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন ধরে বান্দরবানের রমজানের অপেক্ষায় তারা থাকে। আসলে যেহেতু পাহাড়ে বান্দরবান জেলা প্রায় 12টি জাতিগোষ্ঠী বসবাস করে, প্রত্যেকেই কিন্তু ইফতার মানেই আসলে প্রত্যেকের ধর্ম যার যার উৎসব সবার যে একটি প্রবাদ রয়েছে, সেই প্রবাদের মতো সবাই উৎসব মুখর পরিবেশে ইফতার প্রয়োগ করতে আসে, ইফতার নিয়ে যায় এবং বাসায় সবাই মিলেমিশে ইফতারের যে আয়োজনটি সেটি করে থাকে। সেটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটি মানুষেরই কিন্তু আসলে ইফতারের যে একটি আগ্রহ সেটি সৃষ্টি হয়েছে এই পাহাড়ি জনপদ বান্দরবানে। আমরা যারা ইফতার বিক্রি করছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে ক্রেতাদের চাহিদা, মান গুণ সবকিছু নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তারা রোজাদারদের যেমন ইফতার বিক্রি করতে, পাশাপাশি বান্দরবানে বসবাসরত প্রত্যেকটি জাতিগোষ্ঠী মানুষের জন্য ইফতারের যে আয়োজনটি সেটিও তারা রেখেছে। এটির কারণে তারা জিলাপি, পেঁয়াজু, বেগুনি, হালিম, সেমাই, চিকেন স্টিক সব শুরু করে বিভিন্ন রকমারি ইফতারের আয়োজনগুলো নিয়ে বাজারে পশো সাজিয়ে তারা বসেছেন এবং ক্রেতারাও যেমন কিনে স্বস্তি পাচ্ছে এবং বিক্রেতারাও তারা বিক্রি করে তাদের যে মুনাফাটি সেটি পাচ্ছে। পাশাপাশি মানুষকে সেবা খাবার দিতে পেরে তারা অনেকটা স্বাস্থ্য লাভ করছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা পাশাপাশি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে রমজানের এই সময়টাতে বাসায় ছোলা এবং বিরিয়ানি আয়োজন করা হলো, কিন্তু পেঁয়াজু, বেগুনি, জিলাপিগুলো বাহিরের বিভিন্ন রেস্টুরেন্টে স্বাদ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এক একদিন এক এক জায়গা থেকে তারা নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। ঘরের মধ্যে চনা বাজে, তারপরে আমরা পেঁয়াজু, বেগুনি, জিলাপি, আলুর চপ এগুলো নিয়ে যাই। আসলে মাহে রমজান উপলক্ষে আমরা এক এক দিন প্রতিদিনের মতো রং বেরঙের আমরা ইফতারি করি। তো আজকের দিনেও ইফতারি করতেছি আমরা। ঘরে সচরাচর ছোলাটা ভাজা হয়, আর পেঁয়াজু আসলে পরিবারের মানুষের একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা দোকান থেকে কিনে নিয়ে যাই। আমি সাধারণত যেগুলো বাসায় তৈরি করে, যে লেবুর শরবত, বেলের শরবত, এগুলো বাসায় হয়, চনা ভাজা হয় বাসায়। এখান থেকে পেঁয়াজু, চপ যেগুলো বাসায় করা কষ্টকর এগুলো নিচ্ছি সাধারণত। আলুর চপ, জিলাপি যেগুলো বাসায় তৈরি করতে দেরি হয় সেগুলো এখান থেকে নিচ্ছি। বাচ্চা বিক্রি যেমন বেড়েছে, পাশাপাশি মানুষের ক্রেতা সাধারণের আগ্রহের পরিমাণটা বেড়েছে। তবে আমাদেরকে বেশ কিছু ক্রেতা আসলে যেটি জানিয়েছে বাজার মনিটরিং এর মাধ্যমে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতারগুলো বিক্রি করা যায় সেই ধরনের ব্যবস্থা করারও যেমন তাগিদ জানিয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার, জেলা প্রশাসন এবং জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য সরবরাহ, ইফতার বিক্রির যে আয়োজনটি রয়েছে সেটি যাতে সুস্থভাবে বিক্রি করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যাতে খাদ্যগুলো মানুষ ক্রয় করতে পারে নির্দ্বিধায়, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য তারা বাজার কমিটির দাবি জানিয়েছে।